বুড়িগঙ্গায় যেভাবে ঘসিটে বেগমকে ইট আর পাথর মাথায় ঝুলায় দিয়ে ডুবায় দেওয়া হয়েছিল, জগৎ শেঠ আর অভিজাতকে বড় বড় দুর্গের উপর থেকে বস্তা পেঁচিয়ে দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল, সেই খবরের কথাগুলো মনে রাখেন। বাংলাদেশের মানুষকে এখনো চেনেন নাই। তারা যখন জাগবে, আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনের লাশ কোনো ডুবুরি দিয়ে ওঠানো হয় নাই, এই ফেরাউনদেরও কোনো ডুবুরি দিয়ে ওঠানো হবে না। কোনো হুজুর জানাজা পড়বে না, কোনো কবর এই লাশ নেবে না। কথাগুলো আমার নয়, কথাগুলো ব্যারিস্টার ফুয়াদের। তার এমন জ্বালাময়ী বক্তব্যের জন্যই জুলাই আন্দোলনের সময় থেকেই তিনি জনগণের কাছে বেশ পরিচিতি লাভ করেন। কিন্তু প্রশ্ন হলো, কে এই ব্যারিস্টার ফুয়াদ? ব্যারিস্টার ফুয়াদ 1980 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল হতে মাধ্যমিক ও 1998 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। এরপর 2002 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে LLB কোর্সে ভর্তি হন ও 2007 সালে তা শেষ করেন। এরপর তিনি ওই সালেই লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বিদেশে পাড়ি জমান। 2008 সালে তিনি সেখান থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ব্যারিস্টার ফুয়াদ আইন পেশার পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত। বর্তমানে তিনি আমার বাংলাদেশ পার্টি বা ABP নামক একটি বাংলাদেশি রাজনৈতিক দলের সাথে যুক্ত। তিনি বর্তমানে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক পদে কর্মরত আছেন। বাংলাদেশের চলমান বিভিন্ন সামাজিক রাজনৈতিক সমস্যা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিয়মিত কথা বলেন তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর গঠনমূলক সমালোচনা করে থাকেন। বাংলাদেশের রাজনীতিতে খুব কমই এমন বলিষ্ঠ কণ্ঠস্বর শোনা গিয়েছে। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস তিনি দেখিয়েছেন বারবার। এমন সুস্পষ্ট চিন্তার অধিকারী রাজনীতিবিদ বাংলাদেশের প্রতিটি দলের হলে মন্দ হতো না। তাওফিকুল ইসলাম, আজকাল।